কথা বলি, যেহেতু তাদের ভিতরে এখন ভালোবাসার ফুল ফুটেছে। এই ভালোবাসার ফুল তাদের বহুবার ফুটে, বহু পুরুষদের সাথে ফুটে, আবার ভালোবাসা একটু পরেই পিলিপিলি হয়ে যায়। কখন পর্যন্ত ভালোবাসা স্থায়ী থাকে? যতক্ষণ পর্যন্ত বাবু ওরে মা লাগে ততক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে। যখন মায়ের থেকে বের হয়ে আসে, আয়সা সাইরা ওই যে বইয়ের চরিত্র ধরতে কয়, তখনকে গিয়ে বাবু খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন হইতাছে গতকালকে থেকে তার আগের থেকে যে কাহিনীগুলো আমি আসলে নিজে পর্যবেক্ষণ করছি, সেগুলোর মধ্যে হইতেছে গিয়ে যে আবদিয়ার খুব কেয়ার করতেছে, আবদিয়ার খুব টেক কেয়ার করতেছে। মানে ওই ভাত ভাজা, তারপরে পানি পান্তা, যেমনি হোক আবদিয়ার মানে খাওয়ানো পড়ানো, মানে খুব একটা বাচ্চার প্রতি একটা খেয়াল, এরকম ধরনের কিছু দেখাইতেছে। মানে বাচ্চার প্রতি সে খুব উদ্বেগ প্রকাশ করতেছে। বাচ্চা 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 ছাড়া কিছু বুঝতেছে না। হ্যাঁ, এইগুলা জিনিসগুলো না বেশি প্রদর্শন করতেছে। আসলে এই জিনিসগুলো প্রদর্শন করার কাহিনী কি, রিজন কি? সে তো এর আগে এরকম ধরনের কোনো মানে বাচ্চা আবদিয়া খাইলো না না খাইলো, আবদিয়া কি করলো না করলো সেটা নিয়ে তার তো কোনো মাথা ব্যথাই ছিল না। সে তো এটা নিয়ে চিন্তাই করতো না। এমনও দেখা গেছে তারা খায়া উঠছে, আবদিয়া আলাদাভাবে খাইতেছে, ভাত খাইতেছে, একা একা দুই হাত ধরে ছাইনা টুইনা ভাত খাইতেছে। মানে খাওয়ানোর যে একটা বাচ্চাদেরকে আদব কায়দা, সেটা পর্যন্ত শিখায় নাই। ওই যে মরিয়ম থাকলে মরিয়মরে দিয়ে খাওয়াইছে, আর নাইলে গিয়া আবদিয়া একা একা ভাত খাইছে। কোনো সময় তো দেখলাম না যে আবদিয়া নিজের আবদিয়াকে মানে খুব যত্ন সহকারে খাওয়াইছে বা রুটিন মোতাবেক খাওয়াইছে। আমরা সাধারণত কি করি, বাচ্চাদেরকে কি করি, যে ওরে এক টাইমে খাওয়ানোর চিন্তা করি। যেমন গোসল করানোর পরেই খাবারটা দিয়ে দেওয়া হয়, যে খায়ালে যদি ঘুমাবে, আর না ঘুমাইলে খেলাধুলা করবে, এরকম একটা রুটিনের মধ্যে রাখি। কিন্তু আবদিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখি নাই। আবদিয়ার বয়স এখন 5 বছর, না জানি 5.5 বছর হইতে পারে। তো সেইখানে আমি কোনো সময় দেখি নাই মেকআপ ভুতুরি নিয়ে, যতদিন ধরে ভিডিও বানাইতেছি আমি একদিনও দেখি নাই আবদিয়ার প্রতি যত্ন। কিন্তু এখন তার আবদিয়ার প্রতি এত টেক কেয়ার কেন? তার মানে কি কাউরে কি দেখাইতেছে? এখন দেখানোর মতো মানুষটাকে সানি এখন, বা এরকম কি যোগাযোগ হয়েছে যে বাচ্চা মানে কোনো কিছুর একটা কি যোগাযোগ হয়েছে, বা একটা কিছু কি কোনো কিছুর পাইছে যে এখন বাচ্চারা দেখাইতে হবে না সানি কোনো কিছু করছে? তা না হলে কে কি করলো, কে কি করলো, কে কি বললো, কে কোথায় গেল, কে কি খাইলো না খাইলো, সেটা নিয়ে মেকআপ ভুতুরির কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই। আবদিয়ার কথা তো বললামই। তো সেইখানে আবদিয়ার প্রতি এত যত্নশীল হওয়ার কারণটা কি? কি কারণ? নাকি গিয়ে মানবাধিকার থেকে কেউ ওদেরকে কোনো কিছু করছে? করতেও পারে, কারণ এখন মানুষ যেরকম ভাবে ওদেরকে ধরছে, তো আমার তো মনে হয় না যে এরা আসলে এত সহজে পার পাওয়া যাবে। এদের ফেসবুকে দেখলাম যে ওই যে বাচ্চারে নিয়ে আবদিয়া বা ওই ছোট বাচ্চাটারে নিয়ে যেরকম ধরনের ফটোশুট মুট এটা করছে, সেই কমেন্টগুলো ডিলিট করে দিছে। তো কমেন্ট ডিলিট করলেই কি সব হয়ে যায়? এই যে যদি মনে করেন আপনি যদি চান যে আপনি একটা বাচ্চাকে করবেন, উদ্ধার করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে শক্তপোক্ত হয়ে নামতে হবে মাঠে। এখন মেকআপ ভুতুরিরে কি এরকম ভাবে কেউ কোনো কিছু করছে বা কেউ কোনো কিছু বলছে যে কারণে দেখেন আবদিয়ার প্রতি খাওয়ার প্রতি যত্নশীল হয়েছে? কিন্তু ওই যে কালিনুর বেগম কিন্তু গিয়ে একটু ছ্যান করে। সেই ছ্যানানির ভিডিওটা কিন্তু মাঝখান থেকে ডিলিট করে দিছে, কাট করে দিছে। ওই দিন ভাত খাওয়াইতে চাইছে, কালিনুর বেগম কি জানি বলছে পরে গিয়ে ওই সাথে সাথে গিয়ে ক্যামেরাটা বন্ধ করে দিছে, দিয়ে আবার নতুন করে ক্যামেরা চালু করছে। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হইতেছে যে হয়তো কেউ ওদেরকে শাসাইছে, মানে বাচ্চা টাচ্চা নিয়ে কেউ কোনো কিছু ভাবে শাসাইছে। শাসানোর কারণে দেখা গেছে যে এখন মেকআপ ভুতুরি এই যে কি বলে, এখন বাচ্চার প্রতি একটু যত্নশীল হইছে। না হলে আবদিয়ারে রাইখা আগে যে কি না পদ্মার সর থেকে বাবুর সাথে লিভিং করার জন্য হোটেলে গিয়ে রাত কাটাইছে, হোটেলে গিয়ে থাকছে, আবদিয়া থাকছে কাছে, মরিয়মের কাছে, তারপরে গিয়ে সাবিনার কাছে,
আপনাদের কি মনে আছে যে বলছিল যে আবদিয়া মায়ের কাছে ঘুমাইতে চাইছে, তখনকার গিয়ে আবদিয়ারে বলছিল যে ওই ঘরে ভাও আছে, ভাও মনে আছে? তো সেই আবদিয়া এখনকার গিয়ে আবদের প্রতি এখন মেকআপ বুতুরি একটু যত্নশীল হয়েছে, এটা একটু সন্দেহজনক মনে হইতেছে না? অবশ্যই, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আর যে বাসা ছাইরা আসছে, মেকআপ বুতুরি যে বাসাটা রাইখা আসছে, এটার পিছনেও কারণ আছে। হয়তো সানি মনে হয় দেখা করতে গেছে, বা সানি বা যে কোনো একটা কিছু না হয়েছে, একটা কিছু তো হয়েছে, অবশ্যই হয়েছে। না হলে এখন মেকআপ বুতুরির খায় দেয় কাজ নাই, যে কিনা এখন নিজের কোচি দাবি করতেছে, যে কিনা নিজেকে মনে করেন যে আকাশে উড়ে এরকম ভাবে সে এখন গিয়ে বাচ্চার প্রতি যত্নশীল হবে, বিশেষ করে আবদিয়ার প্রতি খুব যত্নশীল হবে। সেদিন একটা ভিডিওতে দেখলাম মেকআপ বুতুরি বলতেছিল যে আবদিয়ার নাকি এখন পর্যন্ত বয়সই হয় নাই স্কুলে ভর্তি করার। আবদিয়ার স্কুলে ভর্তি করার বয়স হয় নাই, কিন্তু আবদিয়ারে নিয়ে টিকটকে নাচানো থেকে শুরু করে ভিডিও বানানোর ঠিকই বয়স হয়েছে। আসলে তোরা জানবি কিভাবে? ওরা কিভাবে জানবে যে কোন বয়স থেকে বাচ্চাদেরকে স্কুলে দেয়? ওদের তো জানতে হবে, ওদের তো সেরকম ভাবে, ওরা তো মনে করেন যে আমরা বাচ্চাদেরকে কি করি, বা আমরা ছোটবেলায় কি করছি, আমাদের যখন একটা বয়স হয়েছে তখনকার গিয়ে বই খাতা দিয়া স্কুলে পাঠাই দিছে। আর ওদের ধরেন 4-5 বছর, 6 বছর, 7 বছর হলে এদেরকে কিভাবে পায়জামা খুলা অন্য বেটার খাটে যায় শুইতে হয় সেটা শিখাইছে কালিনুর বেগম। ওদেরকে তো সেরকম ভাবে না দিনের শিক্ষা দিছে, না গিয়ে বাংলা শিক্ষা দিছে, না কোনো শিক্ষাই দিছে। যেই কারণে ওর মতো মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি কিভাবে মনে করবে যে, বা কিভাবে বুঝবে যে 5 বছরের যে পড়াশোনা বা 5 বছর বাচ্চারা স্কুলে দিতে হয়, পারুক আর না পারুক, যাওয়া আসার যে অভ্যাসটা সেটা তো করতে হবে, তাই না? সেটাও তো করতে পারে নাই। তাহলে ও কিভাবে জানবে যে কোন বাচ্চারে কোন বয়সে বা কত বছর বয়সে বাচ্চারে স্কুলে দিতে হয়? এরকম এক ব্লগার আপুর ভিডিও দেখছি, তার বাচ্চার বয়স 2.5 বছর। 2.5 বছর, আমি যদি ভুল না করে থাকি, বাচ্চাটার বয়স 2.5 বছর। ওই আপুটা মনে হয় মিরপুর, ওনার বাসা হয় মিরপুর, আর নাইলে আফতাবনগর কোথায় জানি বললো। তো সেইখানে মানে সে ওইখানে থাকে, হয় মিরপুর নাইলে আফতাবনগর, এরকম দুইটা জায়গা, মানে কোন জায়গাটার নাম জানি বলছে, সে তার বাসা। তো সেই বাসায় মানে ওই এলাকাতেই, তো ওই এলাকাতে একটা ভালো স্কুল আছে, মানে নামি দামি একটা স্কুল আছে। সেই স্কুলে বাচ্চাটারে দিছে, বাচ্চাটার বয়স 2.5 বছর। বুঝতে পারছেন? 2.5 বছরের একটা বাচ্চারে স্কুলে দিছে। ওই আপুটা বলতেছিল যে ও যে পড়াশোনা করবে, বা ও যে মানে শক্তপোক্ত হয়ে ওরে আমি কিছু শিখাচ্ছি না, আমি জাস্ট শুধু ওর অ্যাক্টিভিটিস গুলা দেখার জন্য ওর স্কুলে দিছি। ও আস্তে আস্তে একা একা শিখবে, আসতে যাইতে বাচ্চারা পড়াশোনা নিজেরা শিখবে, নিজের আগ্রহ বাড়বে, এর জন্য আমি ওরে দিছি। হ্যাঁ, তো ওই বাচ্চাটার বয়স 2.5 বছর, কি জানি নাম, একটা ব্লগার আপুটাও ভালো শিক্ষিত। তো এর জন্যই বলে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। তা না হলে ওই যে ব্লগার আপুটা তার বাচ্চাকে 2.5 বছর বয়সে স্কুলে দিছে, হ্যাঁ, সেও তো একটা ব্লগার। সে কিন্তু তার বাচ্চারা ঠিকই 2.5 বছর স্কুলে দিছে, জাস্ট শুধু অ্যাক্টিভিটিস দেখার জন্য, প্লাস গিয়ে বাচ্চাটার যাতে মানে একটা অভ্যাস হয়, আস্তে আস্তে বাচ্চাটার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, এর জন্য দিছে। কিন্তু মেকআপ বুতুরি কিন্তু মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, সেও কিন্তু একটা ব্লগার, মানে নামধারী ব্লগার। তো সে কি করতেছে? সে বাচ্চারে বসায় রাখছে, আবার বলে যে এখন বয়স হয়নি। বয়স আর কবে হইব? কোন দিন বয়স হইব? আসলে কোন সময় স্কুলে দিতে হবে, কোন সময় কি করাইতে হবে, এটাই তো ওরা শিখে নাই। ওদের মার কাছ থেকে শিখছে। ওর মা ছিল জামালপুরের কি একটা পাড়া জানি, সেই পাড়ার হচ্ছে গিয়া কোন পাড়ায় জানি এই ধরনের কার্যক্রম, মানে ওই যে ওগুলা আর কি বুঝে নিত, মানে পতিতাবৃত্তি করতো। তো ওই পাড়াটা আছে জামালপুর সদরের একটু ভিতরের সাইডে মনে হয় একটা কোন একটা পাড়া আছে, সেই পাড়াতে গিয়া ওর মা গিয়ে এডি করতো। হ্যাঁ, সেইখান থেকে গিয়া এই পদ্মার চরে আইছে, ওই করিম ব্যাপারে গিয়া ওই পদ্মা মানে ওখানে গেছিল আকাম চুকাম করতে, ওই মাছটা জাল মানে জাইলা ছিল, তো ধরতে মরতে গেছিল, হেনে যায় মানে
কুরকুরে নুরতে যায় হেনে গেছে, হেনে যায় কালী নুরে পাইছে, তারপরে বিয়ে করে পদ্মার চরে লইছে। তো এই পতিতার মানে পতিতার সন্তান হইতেছে গিয়ে এই যে এই 3 ডাইনি। এই 3 ডাইনি কিভাবে বুঝবে? যদি তার মার কোনো শিক্ষা দীক্ষা থাকতো, কোনো কিছু থাকতো, তাহলে তো আর মেয়েদের এই অবস্থা হইতো না, মেয়েদের মানে জোড়ায় জোড়ায় হাঙ্গা হইতো না। তারপরে আবার দেখেন কিরকম মা বা কিরকম শাশুড়ি গতকালকে বাবুরে বলে ফোন দিয়া গরুর বট আনতে কইছে, শুনছেন? আজ পর্যন্ত এমন কোন শাশুড়িরে দেখি নাই জামাইরে ফোন দিয়া কয় যে আমি বট খামো, আমার লেগে বট লয়ে। এইগুলো আমরা জীবনে দেখি নাই। এই সমস্ত কিছু সব হয় গিয়ে বাগদানিদের ভিতরে, সব হয় গিয়ে কালিনুরদের ভিতরে, বুঝছেন? তো এই যে এখন কই যে আবদিয়ার প্রতি এত ভালোবাসা মমতা, সেদিনকে আবদিয়ারে বাসায় রেখে এসে কিভাবে বাসর করতে আসে, তাও নাইটি ইয়াতে করে নিয়েছে, নাইটি কি জানি ওই যে লাল কালার না কালা কালার একটা নাইটি বলে লাগেজের মধ্যে করে লই আইছে, বাসর করবে এর জন্য। এই মুটকি হাতি নাইটি পরছে বলে নাইটি পরে বাসর করছে, চিন্তা করেন কত খাওস। তো ওই দিনকার বাচ্চার কথা মনে ছিল না, ওই দিনকার বাচ্চার কথা মনেও পড়ে নাই যে আমার বাচ্চাটা রাইখে আমি একলা একলা কেমনে যাইতেছি নাইট করতে, সরি হোটেলে থাকতে। আসলে এদের তো হোটেলে থাইকেই অভ্যাস, বাচ্চাটারে রাইখা সবসময় হোটেলে গিয়ে থাকছে, বাচ্চাটা থাকছে সাবিনার কাছে। তো তখনকার গিয়ে বাচ্চার ইয়ার কথা মনে পড়ে না, এখন বাচ্চাটা ছাড়া সে ঘুমাইতেও পারে না। এর পিছনেও কোনো না কোনো কারণ আছে, হয়তো সানি আবার আসবে, বা হয়তো সানি ফোন দিছিল, বা কোনো জায়গা থেকে থ্রেট নোট পাইছে, এর জন্য গিয়ে এই সানি মানে এখন বর্তমানে আবদিয়ার প্রতি তার একটু ভালোবাসা উতলায়া পড়ছে। এখন আসেন কামলা বাবুর কথা বলি। কামলা বাবুর মায়ের এত অপমান করছে, এত অপদস্থ করছে, বুড়ির এত পরিমাণের করছে, হ্যারাসমেন্ট করছে, পা ধরতে কইছে, মাপ চাইতে কইছে, সবকিছু করতে কইছে। এগুলা কি বাবু ভিডিওতে দেখে নাই? দেখছে। কিন্তু কত বড় কুলাঙ্গার, কত বড় অপদার্থ হইলে ওর মা বলে কয়দিন ফোনও দিছে বাবুরে, বলে ফোনও দিছে বাবুরে বা মিমরে ফোন দিছে বাচ্চাটা দেখার জন্য। যেহেতু মিম দেখায় নাই, বাবুর উচিত ছিল না দেখানোর, যে মা ফোন দিছে। ওর মা এত কিছু করলো, তারপরে মহিলা কাজ করে মানুষের আন্ডারে চাকরি কইরা এখানে যাওয়াটা কিন্তু চারটাখানি কথা না। যারা মানুষের আন্ডারে কাজ করে তারাই জানবে, চাকরি করে যারা তারাই জানবে যে একটা চাকরি না থাকলে তার কত কষ্ট। হ্যাঁ, তো 2-4 আনা তো আর এই গোলামরা দেয় না, গোলামের ঘরে গোলামে তো দেয় না। তো গোলাম চাকরিও করে না, চাকরির মর্ম বুঝে না, মানুষের আন্ডারে চাকরি করার যে কত কষ্ট, কত খাউস ঠেলা, এটা ওই গোলাম তো বুঝবে না। ও তো হইতেছে গিয়ে বাউরা মানে গোলাম, বইয়ের গোলাম। তো তখন তার এগুলা কোনো কিছুই মনে থাকে না। সে নিজের আদর্শ বাবা বানাইতে গিয়া সে তার বাচ্চার আদর যত্ন করতেছে, সে তার বাচ্চার জন্য গরম পানি আনতেছে, সে তার বাচ্চার গরম পানি বল টাইনা দিতেছে, কাপড় চোপড় নিয়ে এসে দিতেছে। অথচ ও কি কোনোদিন না আদর্শ সন্তান হইতে পারছিল? যদি আদর্শ সন্তানই হইতো তাহলে ওর বাপের মরার সময় ও কাছে থাকতো, ওর মার এত কষ্ট দিত না। তো ও কি করে ভাবতেছে যে ও যেটা করছে সেটার ও মানে সেটার কি বলে, সেটার জবাব ও ফেরত পাবে না। বাপ মার সাথে অন্যায় করছে, সেটার বিচার তো বা সেটার উত্তর তো ওর প্রকৃতি দিয়ে দিবে। এখন দেখেন কত বড় হইলে, কত বড় কি কম কামলা হইলে মানুষের বাসায় বেড়াতে গেছে, মানুষের বাসায় দাওয়াত খেতে গেছে, সাইদা দাওয়াত খেতে গেছে, সেখানে গিয়াও ওই কামলাগিরি করে। ভাই নিজের তো একটু মানে সেলফ রেসপেক্টটা তো আছে, রেসপেক্টটা তো আছে, কই ওগো আছে? বাইকদানি গো যে কয়টা জামাই দেখছি একটারও কোনো সেলফ রেসপেক্ট নাই। যেই দুটার ছিল সেই দুইটা তো শরীর আয়া পড়ছে। ওই দুইটার উপরে আল্লাহ তাআলার রহমত ছিল, বাপ মার দোয়া ছিল, এর জন্য ওই দুইটা বাইরে আয়া পড়ছে। কিন্তু মানে যেগুলা আসলে ধরা পড়ছে সেগুলোর উপরে আল্লাহর রহমত তো দূরের কথা,
আর লানত ছাড়া আর কোনো কিছুই নেই। এরা প্রত্যেকজন এক একজন এমন এমন পাপ করছে যেইগুলোর পাপ কিনা পাপের শাস্তি মানে কিনা এগুলো নিজেরাই দুনিয়াতে পাইতেছে। ওদিন তিশা একটা ভিডিওতে কইছিল যে মনে আছে সিজারে যাওয়ার আগে মিম কইছিল যে হ্যাঁ শাসিও আলাদা হয়ে গেছিল, মনে আছে কইছিল যে। তো যে যেরকম করবে সে সেটা শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। এখন ওই বাচ্চারে গোসল করানোর বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। দেখেন বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে রোগটা হয় এই ছোট বাচ্চাদের, যে কোনো কিছু ভাইরাস ছড়ায় গিয়া পানির থেকে। এই ছোট বাচ্চার মানে পানি থেকে যে কোনো একটা কিছু হইতে পারে, যেমন গোসল করে দিয়েছে পানিটা ছোট বাচ্চা তো খায় ফেললো, তো সেইখান থেকেও কিন্তু বাচ্চার পেটে সমস্যা হইতে পারে। তারপরে ওই বাচ্চাটার গিয়ে গালে সমস্যা, এই গালে সমস্যার জন্য কিন্তু ডাক্তার দেখানো আগে ফরজ হয়ে গেছে। দেখাইছে দেখায়নি, আবদিয়া যে কানা আবদিয়া যে এখন পর্যন্ত ডাক্তার দেখায় নেই। তো এখন সেদিন গেছে গোসল করাইতে। এই পানির থেকে যে একটা সমস্যা হয়, পানি পাল্টাইলে ধরেন আবহাওয়া যেরকম পাল্টায়, আমরা যেমন ঢাকা থাকি সেরকম ঢাকা থেকে হঠাৎ করে যদি গ্রামের বাড়িতে যাই তখন কিন্তু একটা আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, তখন হয় ঠান্ডা লাগবে নাহলে জ্বর আসবে, যে কোনো একটা কিছু হবেই কিন্তু। তো তেমনিতেই বাচ্চারা হচ্ছে কি আরো সেন্সিটিভ। তো সেই বাচ্চারা একটা দিন গোসল না করলে কি হইতো, যারা কিনা নিজেরা সিজারে 7 দিন পর্যন্ত গোসল না করে থাকতে পারছে, তাদের ছোট বাচ্চা সেই বাচ্চারে গোসল না করালে কি হয়, একটা দিন গোসল না করে কুসুম গরম পানি দিয়ে যদি শরীরটা মুছা দেওয়া হয় তাহলে সেটা ভালো হয় না। এরাও বলে বাচ্চার যত্ন করে, তাদেরকে মানুষ যত্নশীল মায়ের খেতাব দেয়, উপাধি দেয়। বাই লাইক সিরিয়াসলি তোরা জানোস যে যত্নশীল মা কারে বলে, আদর্শ মা কাকে বলে, আর কি কমো আর তোরা যারা এই উপাধিগুলো দেস, তোরা কি আসলে এই উপাধি সম্পর্কে তোরা জানোস? আমি দেখতে 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 আমি অস্থির হয়ে গেছি, পারলে তো যায় জুতা পিটা করতে মনে চায় যে মিম বলে আদর্শ মা। শুনছেন, এগুলো ভাবা যায় মিম নাকি আদর্শ মা হয়ে গেছে, আর বাবু নাকি আদর্শ বাপে রূপান্তরিত হইতাছে। বাবুর ভিতরে এখন বলে সেই ইয়াটা চলে আসছে যে হ্যাঁ বাচ্চা হয়েছে বলে বেডা হয়েছে। শুনছেন, এ বলে বেডার নমুনা। আল্লাহ আর যে আমাকে কত কিছু দেখাইব। যদি রোস্টিং জগতে না আসতাম তাইলে হয়তো মনে হয় না আমরা বুঝতাম, বিশেষ করে আমি বুঝতামই না যে কেডা আদর্শ মা কেডা আদর্শ বাপ। পোলাফাইন অবহেলা কইরা হেরা বলে আদর্শ মা হয়ে যায়, বাপ মারে অবহেলা কইরা অবজ্ঞা কইরা হেরা বলে আদর্শ পোলা হয়ে যায়। ও মাই গড। আচ্ছা জায়গা, আজকে এখন কথা কম, এখন সাগিনুরে নিয়া। তো সাগিনুরের স্বামী নাকি ডাইল ভাত খাওয়ানোর যোগ্যতা আছে, হ্যাঁ গো বলে ইউটিউব না করলেও চলে। তা তোর যদি এটাই মনে হয় তাহলে ইউটিউবটা থেকে বিদায় লইয়া আমাগরে অন্তত পক্ষে মুক্তি দে। যে কয়দিন তোরা আস্তে আস্তে নোংরা গুলো এত পরিমাণের বাড়তাছে যে এগুলোর লগে 10টা ভিডিও এগুলো নিয়ে যদি 10টা ভিডিও বানানো হয়, হ্যাঁ মনে হয় না যে মনের খাউস মিটবে। তো এরা সাগিনুর, তোর স্বামীর ডাইল ভাত খাওয়ানোর যোগ্যতা আছে, তো তুই ইউটিউবে কি করস? তুই তো ভালো মানুষের মাইয়া, তা তুই ইউটিউব থেকে বিদায় হ। ও মা গো, ডাইল ভাত খাওয়ানোর যোগ্যতা থাকলে তা তুই পালস কে? তুই এই বেডার কাছে সাগিনুর যখন বিয়া বইছে, সাগিনুর তো সরাসরি গিয়া বিয়া করে না, এর লাগে প্রথম পরকিয়া করছে, পরকিয়া করে সেরা গ্রামের বাড়ি গেছে গ্রামের বাড়ি যাইয়া কিস্তিওয়ালার সাথে লটর পটর করছিল, কিস্তিওয়ালার ঘাড়ে উড়াই দিতে চাইছিল। তারপরে কিস্তিওয়ালা যখন বিয়া করবে না, কিস্তিওয়ালা কোন রকম পলাই টলাই গেছে, আলিফরে ফোন দিয়া ওই যে করিম ব্যাপারী সাগিনুরের মা এরা মিলনা আলিফরে কইছে যে তুমি আমার মাইয়া নাও, চ্যানেল গুলা দিছি, ইনকাম করে তোমরা খাও। রাতারাতি তারা ঢাকা শহর আছে। আজ পর্যন্ত আপনাদেরকে কি দেখাইতে পারছে যে একটা বিয়ার ছবি?
দেখাইতে পারে নাই। ওরা কি আজ পর্যন্ত বিয়ে করছে কিনা সেটাও সন্দেহ আছে। তারা যে কিনা বিয়ের আগেই আরেকজনের বউ থাকা অবস্থাতে আরেক মানে বাচ্চারে পাশে নিয়ে গিয়া ইয়া করে, কি করে, জেনা করে, খাটকা পায়, সেই মহিলার বিয়ে লাগে না, তারা বিয়ে ছাড়াই থাকতে পারে। তো ডাল ভাতের প্রসঙ্গে আসি। তো ডাল ভাত যদি খাওয়াইতোই, খাওয়ানোর যোগ্যতাই থাকতো, তাহলে তুই জামাই রে কিনা লইছিস কে? জামাইয়ের বাপ মা তুই পালস কে? আরিফের মা রে, আরিফের ভাই রে তুই পালস কে? আরিফের গোষ্ঠী তুই পালস কে? তোর এমনি তো পালার দরকার নেই। আচ্ছা গেছে হেডা, তুই তোর আগের ছবির সাথে এখনকার ছবি মিলাই দেখতো, যে তুই আগের সাবিনা আর এখনকার সাবিনা, তুই যখন কি বিয়ের ঘরে ছিলি তখনকার ছবি দেখ আর এখনকার ছবি দেখ। কারণ তখনকার গিয়া ওই যে কি বিয়ার বাপ মা ভাই বোন এগুলা পালতে হয় নাই, এখন তোর পালতে হইতাছে। সুতরাং বড় কথা বাদ দে। আর আরেকটা বিষয় হইতেছে গিয়া যে তোর বলে টাকা পয়সার দরকার নাই, তোর ভাতার তোকে পাদি তো ছেলে তোকে বলে খাওয়াইতে পারে, তাহলে তুই ওই যে খাওয়াই না, যে আরেকটা খাদৈকা মার কাছে আরেকটা চ্যানেল খুলছিলি, সেই চ্যানেলটা ডিলিট করে দিয়া তুই যা। তোর এত চ্যানেল লাগে কে? 3-4টা চ্যানেল খুললা লইছে কিন্তু সাবিনা, জানেন আপনারা? হ্যাঁ, তো আমি তো মুই টের পাইছি। মুই সেদিন যাইয়া খুঁজা বাই করছি যে এই তো হইছে গিয়ে এই কাহিনী। আমার এক বরিশাল্লা বেষ্টি আছে, বুঝছেন? সেই বরিশাল্লা বেষ্টি খালি এক্সের বরিশাল্লা ভাষা কয়। সেই লেগা মুইও শিক্ষা গেছি, আপনারা কিছু মনে করেন না। আমার ভাষা একটু আহে তাই না তুই না কই জেগা। এখন পয়দা হওয়ার ব্যাপার। ও মা গো, সাবিনা বলে গাই হইছে, সাবিনা বলে বাছুর বিয়াইব আবার। তো সাবিনার পেটে বাচ্চাটা কেটে দিছে বাপ্পি। না, আরিফের সেরকম যোগ্যতা নাই। আলিফের সাথে কতদিন থাকছে, 2-2.5 বছর সংসার করছে, 3 বছর বলে সংসার করছে। কারণের পরেও আরিফ আর ফ্যাডে বাচ্চা ঢুকাই দিতে পারে নাই। আরিফের তো সেই মানে জোর নাই। আরিফ তো ওই ডাইনিরে গুতায় আরিফের মেশিন নষ্ট করে দিছে। তো এরপরে গিয়া সাগিনুর বেগম গেল কোথায়? পদ্মচরে গিয়ে থাকলো। হঠাৎ করে এখনই সাগিনুর প্রেগনেন্ট হয়ে গেছে গা। হ্যাঁ, তো আরিফের কাছে না থাইকা আরিফের কাছে থাইকে এত চেষ্টা কইরা সাবিনা প্রেগনেন্ট হইতে পারলো না। পদ্মচরে যাই কি এমন খাইলো যে সাগিনুর প্রেগনেন্ট হয়ে গেছে গা। তো এখন আবার হঠাৎ করে সাগিনুর প্রেগনেন্ট হওয়ার কারণটা কি? সাগিনুরকে প্রেগনেন্ট আসলে কে করছে? দেখেন, আমি একটা বলি, চরিত্রহীনাদের কিন্তু কোনো লাজ লজ্জা নাই। বাপে মানে লাইট বন্ধ করলে বাপ ও স্বামী হয়ে যায়, স্বামী বাপ হয়ে যায়, এরকম কিন্তু আছে। আর বিশেষ করে সাগিনুরের ব্যাপারে তো আর বলতেই হয় না। তো যেই আরিফ গিয়া 2 বছর 2.5 বছরেও তাকে প্রথম প্রেগনেন্ট বানাইতে পারে নাই, সেই আরিফ এখন তারে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট করে দিছে। আসলে আমার তো মনে হইতাছে গিয়া ওই যে ওদিনকার রাত্রে, সেদিন রাত্রে বাপ্পি যেদিনকা কইলো যে এক রুমের মধ্যে 15 জন ঘুমাইছে, সাবিনা হ্যাঁ উই মিল্লা 15 জন ঘুমাইছে। আমার তো মনে হয় সেদিনকার রাত্রে বাপ্পি ওরে কাম করে দিয়েছে। না শুনেন, কথা না শুনে কোথাও যাবেন না, খবরদার। ওই যে তিশা না, বাপ্পির যে মা, মানে বর্তমান যে বাপ্পির মা, সেই মাকে গিয়া ওই এর আগে গিয়া কোনো এক রোস্টার মহিলার পেটে বাচ্চা দিতে চাইছিল বাপ্পিরে দিয়া, বুঝছেন? তো বাপ্পি বলে বাচ্চা উৎপাদন করতে পারে ভালো, তো যেই কারণে বাপ্পির কাছে খালি ওই মহিলারও থাকতে বলছিল। মানে আমি কিন্তু ওনারে ক্রিটিসাইজ করে কোনো কথা কইতাছি না, আমি তিশার কথার প্রেক্ষিতে কইতাছি। বাপ্পির বলে উৎপাদন ক্ষমতা ভালো, যেই কারণে গিয়ে ওই আরেক মহিলারও থাকতে বলছিল। হ্যাঁ, যে আয়সা একটা ঘুমাই যাইস, আবার বেশি থাকিস না, এই কথা কইছিল। তো এখন আমার কাছে যেটা মনে হইতাছে যে ওই যে বাচ্চা উৎপাদনের ক্ষমতা আছে, এর জন্য গিয়ে সাবিনা যায় থাকার পরে গিয়া এই যে বাচ্চা উৎপাদন হয়েছে, এখনকার গিয়ে বলে প্রেগনেন্ট হয়েছে। এখনকার গিয়ে সবাই কয়, আমারে কালকে কয় কি, আপু তুমি খবর দাও সাবিনা প্রেগনেন্ট হয়েছে, মানে যে যেখান থেকে পারো বাস দিক আগে।
তো আমি বাস দিতে পারি কত, আমার আবার মানুষের ডাহা লাগবো, এইটাই রিজন হইতে পারে। বাপ্পির সাথে সাগিনুরের একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু বাপ্পিরে সাগিনুর তুমি তুমি কইরা কয়, বোন জামাই যেহেতু তারপরে তুমি কইরা বলে, তারপরে বাপ্পির সাথে হ্যার গায়ে হাত দেয়া দিয়া কথা আছে, মানে বলতে পারেন যে স্বামী স্ত্রীর মতো করে চলাফেরা করে বাপ্পি আর সাবিনা। আর ওই একদিন আবার সাবিনার জ্বরেও ধরছিল, সবকিছু মিলে মনে করে যে সাবিনার সাথে বাপির একটা ভালো কেমিস্ট্রি আছে। চিন্তা করছে যে এখন যেহেতু ফাঁকফুকর পাইছি, বা সাবিনা শুইছে, কইছে কি বাপ্পি দাও আমার পেটে বাচ্চা, বাপ্পিও কইছে যে ও তাহলে সমস্যা কি, দিয়ে দেই বাচ্চা, এটার নাম টাম চাপায় দিব আরিফের কাঁধে। বুঝতে পারছি, এই হয়েছে গিয়ে আসল কাহিনী। এই কিন্তু আমার কথা না, ওই যে তিশা কইছে বাপ্পির বলে বাচ্চা উৎপাদন করার ক্ষমতা বেশি আছে, এর জন্য গিয়ে আমি এই কথা বললাম। হইতে পারে, কিন্তু বাচ্চা এটা কোনোদিন না আরিফের না। আরিফের তো প্রথম বাচ্চা মান্নাতও না, কারণ মান্নাত প্রথম বাচ্চা হইলে আরিফ তো কোলে নিত, কত কিছু করতো, প্রথম তো আরিফ তো কোলেই নিতে চায় নাই। তো জায়গা এত ইনফরমেশন দিলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।